নমস্কার। আশা করি সবাই যোগের সাথে যুক্ত হতে পেরে খুশি আছেন, সুখে আছেন এবং ভালো আছেন। তো সেটা তো আপনারা জানেন। তো দুটো লেসন হয়ে গেছে আমাদের, লেসন 1-2। ফার্স্ট লেসনে আমরা কিছু পিটি করেছি, যোগার যে সূক্ষ্ম ব্যায়ামগুলো একটু ধারণা দেওয়া হয়েছে, তার সাথে ব্রিদিংটাও। লেসন 2-এ আমরা প্রাণায়ামের বেসিক দিয়েছি। যেমন ফার্স্ট ছিল আমাদের যেটা ভস্ত্রিকা, জোরে জোরে শ্বাস নেওয়া, জোরে জোরে ছাড়া। এটা কিন্তু আমরা যোগব্যায়ামের যেদিন প্র্যাকটিস থাকে তার মানে পুরো সেশনের শেষে করব এই প্রাণায়ামগুলো। ফার্স্ট ভস্ত্রিকা, জোরে শ্বাস নেওয়া, জোরে ছাড়া, বুকটা হাঁপড়ের মতো উঠানামা করবে। 2 নম্বর যেটা ছিল সেটা হচ্ছে আমাদের কপালভাতি, অর্থাৎ শ্বাসটাকে ছেড়ে বের করে দেবো আর পেটটাকে নিচে মলাশয় সমেত উপরে খিঁচে তুলবো ছাড়বো। নিঃশ্বাস কিন্তু শুধু ছাড়া, আর গলায় প্রেসার আসবে, মানে গলায় আওয়াজ আসবে, কিন্তু নাকে কোনো প্রেসার পড়বে না। নেক্সট যেটা ছিল সেটা হচ্ছে অনুলোম বিলোম, অর্থাৎ ডান হাতের বুড়ো আঙুল ডান নাকে লাগাবো, বাম নাক দিয়ে শ্বাস নেব, কড়ে আঙুল দিয়ে বাম নাক বন্ধ করে ডান নাক দিয়ে ছাড়বো, আবার ডান নাক দিয়ে নেব, বাম নাক দিয়ে ছাড়বো। এবার এইটাকে লম্বা প্রসেস করতে হবে, উপরের দিকে টানবো। যখন বাম নাক দিয়ে নিলে বাম দিকের মাথায় ফিল করবো আমরা চোখ বন্ধ করে, ডান নাক দিয়ে হলে ডান নাক। এবার এই প্রসেসটা করার সময় চোখ বন্ধ করে বললে খুব ভালো। বসার সময় ভঙ্গিটা হবে পদ্মাসন বা সুখাসন, মানে বাবু হয়ে বসতে পারি। যাদের নিচে বসতে অসুবিধা আমরা চেয়ারে বসেও করতে পারি। তো নেক্সট অনুলোম বিলোমটা নাড়ি শোধন প্রক্রিয়া। তো অনুলোম বিলোমটা যখন আমরা করব, এটা স্পিডে করি ঠিক আছে, কিন্তু শ্বাসটাকে লম্বা নিতে হবে বেশিক্ষণ ধরে। এটাকে রিপিটেশন হবে, এদিকে যাবে আবার এদিকে আসবে, এদিক দিয়ে বেরোবে এদিক দিয়ে যাবে। মোট যেই নাক দিয়ে নেবো তার উল্টো নাক দিয়ে ছাড়বো, আবার যেদিক দিয়ে ছাড়বো সেদিক দিয়ে নেবো। এরপরে ছিল ভ্রামরী প্রাণায়াম। ভ্রামরী প্রাণায়াম হচ্ছে হাতের এই কড়ে আঙুলের আগের আঙুলটা, ঠিক আছে, তর্জনী, মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা। তাহলে অনামিকাটা চোখের এই জয়েন্টে লাগবে, বাকি আঙুলগুলো এইভাবে পরপর করে বসে যাবে, মাথা সোজা, মেরুদণ্ড সোজা। বুড়ো আঙুলটা কানের কানের যে অংশটা, এই যে লতিটা উপরে গোল অংশটা, এটাতে চাপবো আমরা টিপির মতো না। বুড়ো আঙুল চেপে কানটাকে পুরোপুরি বন্ধ করে দেবো, যাতে বাইরের আওয়াজ না আসে। জোরে প্রেস, চোখে কিন্তু হালকা চাপ পড়বে উপরের দুটো আঙুলে রেখে, চোখ বন্ধ, কান বন্ধ, শ্বাসটা নেব নাক দিয়ে। ছাড়ার সময় জিভটা তালুতে লাগিয়ে মুখটা বন্ধ করে এইভাবে এই প্রসেস আমরা 3 থেকে 5 বার দিয়ে মিনিমাম শুরু করতে পারি। আর চোখ খোলার সময় আমরা হাত উপরে ঘষে ভালোভাবে চোখে মুখে এইভাবে লাগিয়ে 2-3 বার করার পরে তারপরে নিচের দিকে তাকিয়ে আমরা ধীরে ধীরে চোখ খুলি। আমি বেশি টাইম ধরে করলাম না, কারণ আমি মোটামুটি একবারই করেছি। তো এই প্রাণায়ামটা শেষ করে তারপরে আমরা চোখ বন্ধ অবস্থাতে ওম উচ্চারণ করব। মন্ত্রগুলো আছে গায়ত্রী মন্ত্র, মহামৃত্যুঞ্জয় মন্ত্র, তারপরে যেগুলো আছে ওম সহনা ভবতু, তারপরে অসতমা সৎতমা দিয়ে শান্তি পাঠ করব, দিয়ে আমরা সেশনগুলো শেষ করব। এটাই হচ্ছে আমাদের প্রত্যেক দিনের রুটিনে থাকবে। তো এই প্রাণায়ামগুলো আরও ডিটেলস যদি কেউ চান আমার সাথে যোগাযোগ করুন, বা নিচে নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নম্বর, ওখানে অ্যাড করতে পারেন। বা অনু ফিটনেস নামে ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, টুইটার আছে। তো ফেসবুকে বেশি আমি অ্যাক্টিভ থাকি, বা হোয়াটসঅ্যাপে, ইউটিউবেও কমেন্ট করতে পারেন যদি এগুলো ডিটেলস দরকার হয়। আমরা কিন্তু প্রত্যেক দিন এই সেশনের শেষে করব। তো ওয়েলকাম পুনরায় আমাদের সেশন 3-তে, অর্থাৎ লেসন 3-তে, অনলাইন যোগা লেসন। আজকের কিছু হালকা পিটি করে আমরা সূর্য নমস্কার দেখব।
সূর্য নমস্কার। সূর্য নমস্কারের ভিডিও আমরা এমনিতেই হয়তো দেখেছি, তো আজকের সূর্য নমস্কারটা আমরা একসাথে করব সবাই। সূর্য নমস্কার সকালবেলাও করা যায়, কোনো টাইমেও করা যায়, মেনলি সকালে করাটাই সব আসল বেটার। সূর্য নমস্কারে 12টা স্টেপ থাকে, কেউ বলে 10টা স্টেপ থাকে, আমরা সেটা দেখে নেব, একসাথে সাথে করব। তবে প্রত্যেকটা স্টেপে কিন্তু ব্রিদিংটা মেন, কারণ সূর্য নমস্কার এমন জিনিস, এর মধ্যে আমাদের 12টা স্টেপে যে শ্বাস প্রশ্বাস প্রণালীটা চলে, তার মাধ্যমে আমাদের প্রাণায়ামও হয়ে যায়, এমনকি আসনও হয়ে যায়। তাই সূর্য নমস্কার যদি কেউ সকালে করতে পারে তার খুবই উপকার, একসাথে আসন প্রাণায়াম দুটোই হয়। কিছুদিন আগে আমাদের 75 কোটি সূর্য নমস্কারের একটা প্রসেস আমরা করছিলাম। আমরা যারা যোগ সেবা করি, যোগ চর্চা করি, যোগ সাধনা করি বা যোগী, আমরা সবাই মিলে একসাথে সূর্য নমস্কারে অংশগ্রহণ করেছিলাম। প্রত্যেক দিন 13 বার করে 21 দিন ধরে সূর্য নমস্কার করেছি। আপনারাও চেষ্টা করতে পারেন, 5 দিন করুন, 1 সপ্তাহ করুন, তারপরে রেজাল্টটা দেখুন আর আমাকে কমেন্ট বক্সে জানান যে আপনাদের শরীরের কোনো পরিবর্তন হয়েছে কি হয়নি। আর যোগার প্র্যাকটিসের সময় আমরা যে যোগা ম্যাট ব্যবহার করি, এখানেও আছে। এই যে যোগা ম্যাটটাতে বসছি আমি, গ্রিন কালারের, এটা বিভিন্ন রকমের কালারের হয়। তো যোগা ম্যাট এমনি 4 mm, 6 mm, 8 mm, 10 mm এরকমের ম্যাট থাকে। তো যোগা ম্যাট যারা কিনতে চান, অফলাইনে কিনতে গেলে তো মিনিমাম স্টার্টিং 500 টাকা থেকে থাকে, তারপরে বিভিন্ন রেঞ্জে থাকে, বিভিন্ন এর উপরে তার দাম আলাদা থাকে। তো অনলাইনে অনেক সময় অফারে কমে পাওয়া যায়। তো আপনারা ফ্লিপকার্ট বা অ্যামাজনে দেখে কেনেন। যখন কিনতে যাবেন, শুধু যোগা ম্যাট নয়, যে কোনো অনলাইন শপিং করতে হলে ভালো ওয়েবসাইট আছে এবং আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। আপনারা যদি কোনো জিনিস কিনতে চান যোগা রিলেটেড বা অন্য কিছু বিষয়ে, অর্ডার দেওয়ার আগে কোন জিনিসটা নেবেন ফ্লিপকার্ট থেকে বা অ্যামাজন থেকে, তার স্ক্রিনশট করে আমাকে পাঠাবেন হোয়াটসঅ্যাপে। আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন। আপনাকে লিঙ্ক দিয়ে দেবো বা আপনার অ্যাড্রেস পাঠিয়ে দিলে আমি ডাইরেক্ট ওখানে মানে ডেলিভারি করার মতো পাঠিয়ে দেবো। আপনি অনেক কম দামে পেয়ে যাবেন। তো সেটা আলাদা বিষয়। তাহলে চলুন এবার শুরু করা যাক। এই যে হেডফোনটা দুলছে, এটা ফ্যাশন বা স্টাইল হবে না, এটা মেনলি মানে শোনার সমস্যা হয় বলে আমি মাইক হিসাবে এটা ব্যবহার করছি, এবং রেঞ্জটা বেশি আছে বলে এই কারণের জন্য আমার মাইকটা যেটা আছে সেটা এতদূর পাবে না। সো লেটস স্টার্ট। ফার্স্ট আমরা পিটিগুলো 2-1টা করে নেব উইথ ব্রিদিং। পা থেকে শুরু করি। ফার্স্ট এই পা রোটেশন দুদিকে উইথ কাউন্ট করব, আমরা আপ ডাউন করব। তারপরে এই পায়ে করব আবার একই রকম আপ ডাউন, দুদিকে রোটেশন। এগুলো কাউন্টের সাথে প্রত্যেকটা 10 বার করে করতে হবে। মেনলি আজকে সূর্য নমস্কার দেখাবো, তাই জন্য আমি এগুলো কম কম করে দেখিয়ে দিচ্ছি। হাঁটু জয়েন্ট করে ঘোরানো এদিক দিয়ে, তারপরে মাঝখান থেকে এইভাবে ইন টু আউট, আবার আউট টু ইন। তারপরে কোমর আসছে, কোমরে এটা আবার এদিক দিয়ে কোমরটা ভালো করে ঘোরাতে হবে। হাতটা মাথার উপরে রাখবো, দুটো হাতকে এইভাবে ধরে কোমরের সাইডগুলোকে আমরা যতটা পারা যায় বেঁকে যেতে হবে। আবার এই সাইডে একই রকম ভাবে এটা করার পরে এটাও একই রকম 10-15 বার 20 বার। তারপরে হাত আপ, পিছনে, সামনে এভাবে ডাউন, এভাবে যতটা মাথা যায়। এবার কারো যদি হাঁটুতে মাথা লাগে লাগাতে পারেন, আমি একদম বেসিকটা দেখাচ্ছি। কারো যদি এতটাও না আসে এই পর্যন্ত ঝুলিয়েও রাখতে পারি। এইভাবে আপ ডাউন এই করলাম। এটা করার পরে তাহলে আমাদের কোমরের অংশ হয়ে গেল মোটামুটি। কাঁধের এইটা আপ ডাউন, এই আপ ডাউন উইথ ব্রিদিং, কিন্তু সব নিঃশ্বাস নিতে হবে, ছাড়তে হবে প্রত্যেকটাতে। তার সঙ্গে সঙ্গে এবার সাইড হলো, আপ ডাউন হলো, সামনে পিছনে, হাতের এটা করব, এই প্রত্যেকটা করব। এবার হাত সামনে রেখে এভাবে ঝুলিয়ে দেবো, এভাবে
হাতের কবজিগুলো ঘোরাবো। সব একটু তাড়াতাড়ি করে দিচ্ছি, কারণ ছোট ভিডিও হলে আপনাদের দেখতে সুবিধা হবে বা নেটের সাফারিং হবে না, বাফারিং যেটাকে বলে। এবার ডান হাত মেনলি সূর্য নমস্কার দেখাবো আজকে, তাই সেগুলো করার আগে একটু আমাদের পিঠি হালকা করে নিতে হবে। হাতটা মানে ডান হাত সামনে করলাম, বাম হাতে নিচে ঢুকালাম, এই কনুই, এই যে কনুইটা আছে, কনুই একটু এদিকে হাতটা রেখে এভাবে টানবো, এই দিকে এটা দু হাতে, আবার বাম হাতে এরকম। তারপরে পেছনে হাতটা এভাবে তুলবো, ডান হাত তুললে বাম হাত দিয়ে এভাবে টানবো ডান হাতটাকে নিচের দিকে, এই মেরুদণ্ড দিয়ে আছে, এই স্কোদাটা রাখতে হবে। ঠিক একই রকম ভাবে এটাও করতে হবে, একই রকম। তারপরে আমরা গোমুখাসনে যেটা করি, এই স্টেপটা করবো, আর এই হাতেও করবো। মোটামুটি পুরো বডিটাকে হালকাভাবে রিল্যাক্স করে নিচ্ছি। এবার এই জয়েন্টটা ঘোরাতে হবে, কনুইটা কাছাকাছি আসতে দূরে যাবে। আবার উল্টো দিকেও একই প্রসেস করুন। এবার কোমরে হাত দেবো, ঘাড়ের ব্যায়ামগুলো একটু হালকা করে নেবো, আপ ডাউন। নিঃশ্বাসটা নেওয়া ছাড়া করতেই হবে। আমরা সবসময় নিচের দিকে ছুটে নিঃশ্বাস নেবো, উপর দিকে উঠে ছাড়বো। এবার একটা সাইডে এটাও 10 পর্যন্ত মিনিমাম 10 সেকেন্ড করে করবো। পরে এদিকে প্রত্যেকটার মাঝে কিন্তু গ্যাপ দিতে হবে, 10 সেকেন্ড করবো, 10 সেকেন্ড ছাড়বো, 10 সেকেন্ড করবো, 10 সেকেন্ড মানে 5 সেকেন্ড ছাড়বো, আবার 10 সেকেন্ড করবো। তারপরে সার্কেল, দাঁড়িয়ে করলে চোখ খুলে রাখবো, আর বসে করলে চোখ বন্ধ রাখবো। এটা নিঃশ্বাসটা এখান থেকে নেবো, এখানে এসে ছাড়বো, এখান থেকে নেবো, এখানে এসে ছাড়বো। আর দাঁড়িয়ে করলে চোখ খুলে রেখে করলাম, শেষ হইলে চোখটা একটু বন্ধ করে দেবো, রিল্যাক্স। এটা বসে করলে চোখ বন্ধ করে করবো, তারপরে চোখ বন্ধ করার দরকার নেই। এবার চোখের ব্যায়াম আছে, সোজা দাঁড়িয়ে মাথা সোজা থাকবে, চোখটা উপর নিচ, সাইড দু সাইডে এদিক ওদিক তাকাবো, চোখটা ঘোরাবো, মানে পুরো বডিটা মুখটা না করি। তারপর চোখ সার্কেল ঘোরাবো দুদিকে এদিক সেদিক করে। এবার হাত গরম করে হাতে ভাব নিতে পারি, মাথাকে কোমরে হাত লাগিয়ে মাথাকে একদিকে এরকম ঠেলবো, এইদিকে আবার ঠেলবো। সরি, ফোনে একটু ডিস্টারবেন্স হচ্ছিল। তো আবার এইগুলো করার পরে হাত সামনে দিয়ে মাথাকে পিছন দিকে ঠেলবো, মাথাকে সামনের দিকে ঠেলবো, আবার মাথাকে সামনের দিকে টানবো, আবার মাথাকে পিছন দিকে ঠেলবো। এইগুলো মোটামুটি বেসিক করে নিতে হবে ফার্স্ট, ঠিক আছে? তারপরে আমরা এটা করতে পারি, ডান পা সামনে করলাম, বাম পা পিছনে, এইভাবে অ্যাঙ্গেলে রেখে এই 1 2 3 4 করলাম 10 পর্যন্ত, এদিকে আবার 10 পর্যন্ত এইভাবে। তারপরে আবার এদিকে ঘুরে এবার গোড়ালিটা উঠে যাবে, হিল আপ করে এটা এইভাবে, আবার এইদিকে হিল আপ করে এটা। তো এইভাবে কিছু কিছু জিনিস মোটামুটি হালকা বেসিক গুলো করবো আমরা, সময় সাপেক্ষে অবশ্যই। আমি এখানে কম সময় করছি, এটা আমরা বেশি সময় 10 মিনিট 15 মিনিট 20 মিনিট আধ ঘন্টা হতে পারে। যোগা সেশন আমরা আলাদা আলাদা রাখবো। আজকে শুধু আমরা সূর্য নমস্কার করলাম, পিটি করলাম, প্রাণায়াম করলাম, অন্যদিন আসন করলাম, এরকম ভাগ থাকবে। সেটা আপনাদের নিজেদের উপর ডিসিশন। আমি আমার মতো করে সাজিয়েছি, আপনারা যদি কোনো শিক্ষক হন নিজেদের মতো সাজাবেন, আর যদি আপনারা শিখছেন তাহলে আমি যেরকম ভাব করছি আমার মতো করতে পারেন। কিন্তু সবগুলো কিন্তু বেশি সময় ধরে করতে হবে। এবার আমরা সূর্য নমস্কারের স্টেপে চলে আসছি। ফার্স্ট স্টেপ যেটা এদিকে ঘুরে করছি, বাকিগুলো সাইড করে করবো। এই একটা হচ্ছে নমস্কার হয়ে গেল, এর প্রত্যেকটার আলাদা মন্ত্র আছে। এখন আমরা স্টেপগুলো শিখবো। 2 হচ্ছে হাত উপরে উঠবে, দিয়ে পেছনে বাঁধবো, যা যতটা সম্ভব। আমি ফার্স্ট বেসিকটা বেঁধে দেখিয়েছি এটা। 3 হচ্ছে সামনে এই ঝোঁকাটা একটু দেখিয়েছিলাম। 4 বাম পা সামনে থাকবে, ডান পা পিছনে যাবে, আর হাত দুটো পায়ের দুপাশে থাকবে, আর মাথাটা এইভাবে। 5 হাত দুটো থাকলো, দুটো পা পেছনে গেল, কোমরটা এইভাবে উঠবে। 6 কি হবে, হাঁটু লাগাবো, বুক লাগাবো, কিন্তু পেট লাগাবো না।
সাত আবার এইভাবে সাপের মতো উপরের দিকে ভুজঙ্গার প্রত্যেকটা সাথে কিন্তু ব্রিদিং এইভাবে উপরে ছেড়ে দিলাম। আবার যখন উল্টোটা করবো নিঃশ্বাসটা তখন নেব, আবার নিঃশ্বাস ছেড়ে ডান পা সামনে, আগেরটা বাম পা সামনে, এবার ডান পা সামনে। সবাই আমরা একসাথে চেষ্টা করব। আবার আবার নিঃশ্বাস নিয়ে পিছন দিকে নিঃশ্বাস ছেড়েছি, আবার নিঃশ্বাস নিয়ে উপরে, দুটো পা সামনে হয়ে গেল। এভাবে আমি পিছিয়ে এসে দেখাচ্ছি, কিন্তু আমরা স্থান পরিবর্তন করব না, একই জায়গা থেকে এগুলো মুভমেন্ট গুলো হবে। আমি দেখার সুবিধার্থে করছি এইভাবে যতটা যা সম্ভব। তারপরে আবার হাত নিচ থেকে উঠে আস্তে আস্তে কানের সোজা আসবে, দিয়ে এইভাবে পিছনে বেন্ড হতে হবে এইভাবে। এই আবার নিঃশ্বাস নিয়ে, যদি নিঃশ্বাস নিয়েছিল নিঃশ্বাস ছেড়ে এইভাবে সামনে। এই হচ্ছে সূর্য নমস্কারের স্টেপ। প্রত্যেকটার আলাদা আলাদা মন্ত্র আছে, ওম মিত্রায় নমঃ, ওম রবয় নমঃ, খগায় নমঃ, সাজিয়ে আছে। ওগুলো একদিন আলোচনা হবে বিস্তারিতভাবে। আজকে মোটামুটি এইটুকু জানবো। সূর্য নমস্কারটা এইভাবে। এবার আপনারা টোটাল একটা স্টেপে আমরা মানে একবারে আমরা 12টা স্টেপ করতে পারি। 12টা স্টেপ আছে। এবার এটা আপনারা যতবার করতে পারেন, একবার, দুবার, 5 বার, 10 বার, 12 বার, 100 বার, যা যতটা সামর্থ্য পরপর করে বাড়াতে হবে। খেয়াল রাখতে হবে ব্রিদিংটা যেন ঠিকঠাক মতো হয়। তারপরে আমরা এবার নিচে বসে ধ্যান মুদ্রায় এইভাবে পদ্মাসনে বসতে পারি, সুখাসনে বসতে পারি। দিয়ে আমরা প্রাণায়ামগুলো পরপর করে নেব। ফার্স্ট আমাদের ভস্ত্রিকা জোরে শ্বাস নেওয়া ছাড়া, তারপর কপালভাতি, ভস্ত্রিকায় কপালভাতি এভাবে ছাড়বো আর পেটটাকে খেচে খেচে তুলতে হবে। তারপরে আসবে অনুলোম বিলোম, এইভাবে ডান নাক বন্ধ, বাম নাক দিয়ে শ্বাস নেব, এদিক দিয়ে ছাড়বো, আর এদিক দিয়ে নেবো, এদিক দিয়ে ছাড়বো। তারপরে আসবে ভ্রামরী, এইভাবে চোখ বন্ধ, কান বন্ধ করে শ্বাস নেব, মানে চিপটা উল্টে ওমের টা উচ্চারণ করতে হবে। আর মৃদু ভাবে হবে, প্রত্যেকটাতে সময় দিতে হবে বেশিক্ষণ ধরে, অনেকক্ষণ ধরে 5 মিনিট করে, যার যতটা সম্ভব এক নিঃশ্বাসে সেটার উপর করে করতে হবে। মাঝখানে গ্যাপ দেবো, আবার করবো, একেবারে শেষে চোখ খুলবো আর হাত ঘষে এইভাবে উপরে ভালো করে 3 বার করে, আমি একবার করে দেখাচ্ছি, 3 বার করে এইভাবে ঘষে হাতটা ধ্যান মুদ্রায় করে দুটো আঙুল এইভাবে লাগিয়ে ধ্যান মুদ্রায় করে নিচের দিকে তাকিয়ে ধীরে ধীরে চোখ খুলে মাথা সোজা। এরপরে আমাদের কিছু বন্ধ থাকে, মূলাধার বন্ধ, জলাধার বন্ধ, উট্টিয়ন বন্ধ, মূল বন্ধ, এইসব বন্ধগুলো এগুলো পরে শিখবো। আপাতত প্রাণায়াম করবো। এবার প্রাণায়াম করার পরে চোখ খোলা যায়, অথবা ডাইরেক্ট আমরা যে আমাদের প্রণাম মন্ত্র বা প্রার্থনা মন্ত্রগুলো আছে ওগুলো করে শান্তি পাঠ করে ক্লাস শেষ করবো। অ্যাকচুয়ালি এগুলো যেগুলো করাচ্ছি আমি কিন্তু ক্লাস করাচ্ছি না, এগুলো যোগার বেসিক আইডিয়া দিচ্ছি। আপনারা এবার নিজেদের মতো করে প্র্যাকটিস করবেন। এরপরে আপনারা যদি বলেন তাহলে আমি কিন্তু এইগুলোর উপরে ক্লাস শুরু করবো, লাইভ হোক বা অফলাইন হোক, বা এইভাবে অনলাইনে আগে ভিডিও ডাউনলোড করে ভিডিও আপনাকে আপলোড করে দিলাম, আপনারা আবার ডাউনলোড করে দেখতে পারেন। ক্লাসের ভিডিও সেগুলো কিন্তু আলাদা, ক্লাস 1, ক্লাস 2, সেটা যদি ধরুন 8 ঘন্টা ক্লাস হয়, 8 ঘন্টার মতো যা যা করবো পুরো 8 ঘন্টার মাপে আপনারা করবেন একসাথে, সেটা হচ্ছে ক্লাস। এটা কিন্তু একটা কোর্স টাইপের বলতে পারেন, বা সেশন মতো একটা কি কি করা দরকার, কিভাবে কি সাজানো দরকার, সেইভাবে সিলেবাসটা তৈরি করে দিচ্ছি। তো এবার আমরা সেই সংস্কৃত শ্লোকগুলো বলে নেব, তার সাথে সাথে ওম উচ্চারণ হবে। তিনবার ওমকার জপ করে ওম ভূর্ভুবস্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। গায়ত্রী মন্ত্র আমরা 3 বারও উচ্চারণ করতে পারি। ওম সহনা ভবতু, সহনৌ ভুনক্তু,
सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनात् मृत्योर्मुक्षीयमामृतात्। ॐ असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्युर्मा अमृतगमय। ॐ शान्तिः शान्तिः शान्तिः। ধীরে ধীরে আমরা হাতের তালু বসে তারপরে নিচের দিকে তাকিয়ে আস্তে 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 চোখ খুলে সোজা হয়ে বসবো। এইভাবে আমাদের তো ক্লাস কিরকম লাগলো আপনারা জানাবেন। যদি কোনো সাহায্য করতে পেরেছি, আপনাদের কিছু পরামর্শ দিতে পেরেছি, আপনাদের ভালো লাগলে থাকলে অবশ্যই জানাবেন। আর সব থেকে বড় কথা যেটা হলো, কোনো যদি সাজেশন থাকে যে এইভাবে করালে ভালো, আমাদের এই জিনিসটা জানার দরকার, অবশ্যই বলবেন। কোর্সের বাইরে যদি কিছু থাকে, যে কোনো কারোর অসুবিধা হচ্ছে, শারীরিক কোনো সমস্যা, এখানে থেরাপিটিক লাইনেও কিছু করানো হয়, তো কি করলে হবে সেটাও বলে দেবো। ওগুলো আলাদা আলাদা ভিডিও আসবে। তো যাই হোক, সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলকে, লাইক করুন, শেয়ার করুন, আর আমার পাশে থাকুন, সাপোর্ট করুন, যাতে যোগ শিক্ষাটাকে এইভাবে ছড়িয়ে দিতে পারি। আর লিঙ্কের ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন এই সমস্ত যোগা রিলেটেড বিষয়ে, অথবা এই যে অনলাইনের বিষয়টা বলছিলাম, যদি কেউ অনলাইনে কোনো জিনিস কেনেন, কম দামে কিনতে চান, ওখানে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট করে পাঠিয়ে দেবেন, অর্ডার দিয়ে দেওয়া হবে, সেই জিনিসটা অনেক কম দামে পেয়ে যাবেন। আর সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আজকের একটা স্পেশাল টিপস, সেটা হচ্ছে বাড়িতে তুলসী গাছ রাখুন, অক্সিজেনের অভাব হবে না। অথবা পিপুল গাছের যে পিপুল গাছ থাকে, যেটাকে আমরা এখন কেটে ফেলছি, ওই গাছটাকে সুরক্ষা করুন, রক্ষা করুন ওই গাছটাকে। ওই গাছটা সাধারণ গাছের থেকে 100 গুণ বেশি 1 বছরের মধ্যে অক্সিজেন সাপ্লাই করে। তাহলে আমাদের আর অক্সিজেনের অভাব হবে না। এমনকি ওজোন গ্যাস স্তরটাকে, ওজনের যে স্তরটাকে, ওই বায়ুমণ্ডলের ওজোন স্তরকে রক্ষা করে, বা সেটাকে পুনরায় সারিয়ে ফেলতে সাহায্য করে। তো আজকের একটা টিপস থাকলো, প্রত্যেকদিন একটা করে টিপস থাকবে, যেদিন আমি মিস করে যাব আপনারা মনে করিয়ে দেবেন। ধন্যবাদ। ওম।